ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তুলসী লাইফস্টাইল। কেমন আছো সবাই? আশা করছি ভালো আছো, আর আমি অনেক ভালো আছি। এখন বাজে সকাল 8টা। সকলকে শুভ সকাল। আর ব্লগটা শুরু করার আগে বড়দের প্রণাম এবং ছোটদের আমারও অনেক অনেক ভালোবাসা রইল। আজ ঘুম থেকে উঠেছি 5টায় উঠে তড়িঘড়ি করে চানটা করে নিয়েছি। মা চান করে পুজো দিয়েছে, আর তুলসী তলায় জল ঢালা বাকি ছিল, সেটা আমিই করে দিলাম। আর তোমাদের এখন প্রশ্ন জাগতেই পারে যে এত তাড়াতাড়ি কেন চান করলাম, এত তাড়াতাড়ি পূজা কেন কমপ্লিট করলাম। বলছি সবই বলছি, একটু ধৈর্য ধরো। আর আমার এদিকে পুজো দেওয়া দেখতে দেখতে গুলটু খাচ্ছে। এখন কি হয়েছে, বাইরে ওকে না আনলে খেতেই চায় না। আর জ্বর হওয়ার পর থেকে খুব জেদ বেড়েছে, কিচ্ছু খেতেই চায় না। তো দেখো আমার পুজো দেওয়া কমপ্লিট। তারপর মা আর আমি এদিকে কালকের ভাত ছিল, তরকারি ছিল, সেটাই বসে গেছি খেতে। তো খাওয়া দাওয়া কমপ্লিট করে আমি এদিকে রেডি হয়ে গেছি। আর এমন প্রচণ্ড গরম ছিল, অন্য কিছু পরিনি, একটা শুধু কুর্তি পরে নিয়েছি, আর এই হচ্ছে জুতো। আর এদিকে পাশের বাড়ির দিদা আর পিসি চলে এসেছে রেডি হয়ে। আর এদিকে মা রেডি হয়ে দরজায় তালা দিয়ে এখন আমরা বেরোবো। তো এটা হচ্ছে একটা গিফট। তো চলো এবার যাওয়া যাক, ওদিকে নাকি গাড়িও চলে এসেছে। তো চলো। আর দেখো আমার মাকে কেমন লাগছে। মা আসলে বেশি সাজে না, আজকে একটু জোর করেই সাজিয়ে দিয়েছি। আর এদিকে এত প্রচণ্ড গরম ছিল, ঘেমে ঘেমে অবস্থা শেষ। তারপর এখানে গুলটুকে টাটা বলে বেরিয়ে গেছি আমরা। টাটা। আর দেখো কিরকম রোদটা উঠেছে, অনেক রোদ উঠেছিল। আর এখন সবাই গাড়িতে এক এক করে উঠছে। দুটো গাড়িকে বলা হয়েছিল, তো একটা এসেছে আর একটা এখনো আসেনি, আসছে। তো সবাই এই গাড়িটাতে উঠেছে, আমরা অন্য গাড়িতে উঠবো, মানে এটা দিয়ে হাফ রাস্তা আসতে বলেছিল। তো দেখো আমরা অন্য গাড়িতে উঠে গেছি। তো কোথায় যাচ্ছি সবই বলবো তোমাদের, ব্লগটা দেখতে থাকো, একদম স্কিপ করবে না। যা গরম ছিল, জানালার পাশে বসে তবু একটু শান্তি পাওয়া গেছে। আর পেছনে দেখতে পাচ্ছ হচ্ছে আমার একটা বোন ছিল, আর এটা হচ্ছে একটা পিসি, আর ওই সাইডে হচ্ছে মা ছিল, আর এটা দাদু আর একটা কাকু। আমাদের আগের গাড়িটা আবার ঢুকবে একটু টাউনে, মানে ওখান থেকে আরও 3জন যাবে। তো তাদেরকেই নিতে যাচ্ছে আর কি, অনেকটা আগেই চলে গেছে, আমাদের হয়তো দাঁড়িয়ে থাকতে হবে। তো দেখো যেমন বলেছি তেমনটাই হলো। মানে আমরা এখন সেটাই মোড়ে দাঁড়িয়ে আছি, মানে অনেকক্ষণ থেকে দাঁড়িয়ে আছি। আর গরমে সবাই অস্থির হয়ে গেছে। মা তো আরও গরম সহ্য করতে পারে না একদমই, আরও পিছনে বসেছে। বলেছিল সামনে বসবে, তো বসতে পারেনি, পিছনে বসেছে। আর গরমের শেষ পুরো। গাড়ি চলতে থাকলে সেরকম একটা গরম লাগে না, কিন্তু গাড়িটা যখন থামে তখন প্রচণ্ড পরিমাণে গরম লাগে। আর আমরা এখানে বসে বসে বোর হচ্ছি সবাই, কখন আসবে ওই গাড়ি। তো ফাইনালি ওই গাড়ি চলে এসেছে, এখন আমরা সবাই বেরিয়ে যাব। প্রায় আধ ঘন্টা আমাদেরকে ওয়েট করতে হয়েছে। আর এই গরমে আধ ঘন্টা মানে অনেকটা, বুঝতেই পারছো, মানে গরমে সবার নাজেহাল অবস্থা, আর যা রোদের তেজ। তো যাই হোক, তো যাওয়া যাক চলো। আর এটা তো তোমরা আমার একটা আগের ভ্লগেই দেখতে পেয়েছো, এটা হচ্ছে আমাদের মানসাই নদী ব্রিজটা আর কি। আর দেখতে এত সুন্দর লাগছিল। আর আগের গাড়িটা আমাদের থেকে অনেকখানি এগিয়ে গেছে, মানে আমরা আর দেখতে পাচ্ছি না ওই গাড়িটাকে। তো চলো একদম স্কিপ করবে না, ডিরেক্ট ওখানে গিয়ে কথা হবে। তো চলো দেখতে থাকো। তো কারা কারা এই জায়গাটা চেনো একটু কমেন্ট করে জানিও, মানে যারা কোচবিহারে থাকবে তারা হয়তো চিনবে। এটা হচ্ছে কোচবিহারের ঘুঘুমারি।
তো চলো, ওই গাড়িটাকে আমরা দেখতে পেয়েছি, তো ওটার পিছু পিছু এখন যাচ্ছি। তো ফাইনালি আমরা এসে পৌঁছে গেছি। এই যে এই বাড়িটা হচ্ছে, মানে এই বাড়িটাতেই এসেছি। তো এটা কার বাড়ি, কিসের জন্য আসলাম, সবই তোমাদের সঙ্গে শেয়ার করব। এসে দেখি এখনও কীর্তন চলছে, তো ওখানে একটু থাকলাম। থাকার পরে আমরা চলে এসেছি উপরের রুমে। মানে প্রচণ্ড পরিমাণে গরম, এখানে এসি লাগানো আছে, তাই সবাইকে এখানে বসতে বলেছে। তো কোথায় আসলাম তোমাদেরকে বলছি, চলো আগে দেখে নাও একটা কাণ্ড। 3 জন এসে এখানে আগে শুয়ে পড়েছে, মানে গাড়ি দিয়ে এসে মানে খুবই একটা ক্লান্ত হয়ে গেছে, তাই এখানে শুয়ে পড়েছে। মানে একটু ঠান্ডা ঠান্ডা লাগছে, এসি আছে, আর আমি এখানে শুয়ে পড়েছে। আর আমার এদিকে ঘাড়ের যন্ত্রণা একদম প্রচণ্ড পরিমাণে হচ্ছিল। তারপর আমরা খাওয়া দাওয়া করে এখানে একটু বসেছি। তো আমরা এসেছি হচ্ছে আমাদের একটা পিসির বাড়িতে, মানে পিসার বাবার গত 3 দিন আগে বাৎসরিক গেছে। তো আজকে একটু বৈষ্ণব সভা দিয়েছিল, তো আমাদের পাড়ার সবাইকে নিয়ে আসার জন্য গাড়ি পাঠিয়েছিল। তো আমরা সেই গাড়ি করেই সবাই, আমরা পাড়ার প্রায় অনেকেই এসেছি। আর দেখো এদিকে আমাদের এখন যাওয়ার সময় হয়ে গেছে, আর পিসিরা এদিকে হচ্ছে আমাদের বাড়ির জন্য আর কি দিয়ে দেওয়ার জন্য প্যাকিং করছে। তো এখানে আমার 3টে পিসি ছিল, আর এদিকে আমরা এখন বাড়ি চলে যাব। আকাশের অবস্থাও খুব একটা ভালো নয়, আর এটা হচ্ছে একটা ভাই। আর এদিকে দেখো ওরা সবাই নিয়ে আসছে প্যাকিংগুলো এক এক করে। আর আকাশের অবস্থাটা তোমাদের দেখাচ্ছি, একটু দাঁড়াও। আর এদিকে আমাদের গাড়ি দাঁড়িয়ে ছিল। আকাশের অবস্থা এদিকে একটু ভালো ভালো দেখা যাচ্ছে, কিন্তু এই দেখো আকাশের অবস্থা এই সাইডটাই পুরো অন্ধকার হয়ে গেছে, হাওয়া চালিয়ে দিয়েছে। তো চলো এবার বাড়ি যাওয়া যাক। তো আমরা গাড়িতে উঠে গেছি, রওনাও দিয়ে দিয়েছি। আর এটা হচ্ছে ঘুঘুমারিতে এসে একটু স্লো হয়ে গেছিলো, কারণ কি জ্যাম ছিল একটু। তারপর যেমনটা তোমাদের বলেছিলাম যে আমাদের গাড়িটা, আগের গাড়িটা আর কি, ওটা একটু টাউনে ঢুকবে। তো এখন টাউনে গিয়ে ওদেরকে দিতে গেছিলো, প্রায় আমাদের অনেকক্ষণ 1 ঘন্টার মতো দাঁড়িয়ে থাকতে হয়েছে। তারপর এখন আমরা বাড়ি আসছি। তো দেখো বলতে বলতে আমাদের বাড়ি চলে এসেছি। আর এসে আমি এতটা ক্লান্ত হয়ে গেছি কি আর বলি। তো আজকের ভিডিওটা এ পর্যন্তই। ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে একদম ভুলবে না। আর তোমরা ততক্ষণে ভালো থেকো, সুস্থ থাকো, টাটা বাই।